পাকিস্তান কিংবা চীন দুই শত্রুপক্ষেরই এবারে বুক কাঁপবে ময়দানে নামার আগে রাতের পরীক্ষায় সফল মিসাইল অগ্নি প্রাইম। আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির আগে প্রথম নৈশকালীন পরীক্ষায় সাফল্য লাভ করল অগ্নি প্রাইম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ উড়িষ্যা উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে নয়া প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ হয়। সেই পরীক্ষামূলক উৎক্ষেপণে যাবতীয় মাপকাঠি পূরণ হয়েছে বলে ডিআরডিওর তরফে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে 3বার অগ্নি প্রাইমের পরীক্ষামূলক উৎক্ষেপণের সাফল্য মিলেছে। বুধবার প্রথমবারের জন্য নৈশকালীন উৎক্ষেপণ করা হয়, যে ক্ষেপণাস্ত্র শীঘ্রই সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। ডিআরডিওর তরফে জানানো হয়েছে, অগ্নি প্রাইমের প্রথম নৈশকালীন উৎক্ষেপণে সবকিছু নিখুঁতভাবে হয়েছে। সেই নয়া প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলের যাবতীয় সিস্টেমও ঠিকভাবে কাজ করছে। ক্ষেপণাস্ত্র কোন পথে এগিয়ে যাচ্ছে তার উপর নজর রাখতে বিভিন্ন স্থানে রাডার, টেলিমেট্রিক এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম মোতায়েন করা হয়েছিল। ছিল 2টি জাহাজও। কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নয়া প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের প্রথম নৈশকালীন উৎক্ষেপণে সাক্ষী থাকতে ডিআরডিও শীর্ষ আধিকারিক এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্তারা হাজির ছিলেন। যে সফল উৎক্ষেপণের ফলে ভারতের সামরিক বাহিনীতে সেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তির পথ প্রশস্ত হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। অগ্নি প্রাইমের সেই সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিওর বিজ্ঞানী সহ সকলের প্রশংসা করছেন প্রতিরক্ষা মন্ত্রকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দপ্তরের সচিব এবং ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত। ডিআরডিও এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। একেবারে নিখুঁত উৎক্ষেপণের জন্য ডিআরডিওর বিজ্ঞানীদেরও প্রশংসা করছেন তিনি। তবে কোথায় সেই নয়া প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইম মোতায়েন করা হবে সেই বিষয়ে সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, অত্যাধুনিক অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের ফলে ভারতের অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিকে চীন, অপরদিকে যখন পাকিস্তান আছে, তখন সেই ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।